জোর নয়, আলো দিয়ে জয় করো। আপনি কি কখনো খেয়াল করেছেন, কাউকে কোনো কিছু করার জন্য যত বেশি চাপ দেবেন, সে তত বেশি একগুঁয়ে হয়ে যায়? কাউকে নিজের কথা মানাতে যত বেশি সে চিৎকার বা রাগের আশ্রয় নেবেন, সে তত বেশি নিজের মতের ওপর শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। কারণটা খুব সহজ। আঘাত করলে মানুষ নিজেকে রক্ষা করার জন্য শক্ত বর্ম পরে নেয়। আর এই সত্যটাই আজ থেকে 1000 বছর আগে গ্রিক দার্শনিক ঈশপ বলে গিয়েছিলেন একটি চমৎকার গল্পের মাধ্যমে। আজকের এই 5 মিনিটে আমরা জানব কেন জোর জবরদস্তি, রাগ বা শক্ত মনোভাব জীবনে কখনো আসল জয় এনে দিতে পারে না, এবং কিভাবে শান্ত আলো ও প্রজ্ঞার মাধ্যমে মানুষের মন এবং জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি জয় করা যায়। একবার উত্তর বাতাস বা নর্থ উইন্ড এবং সূর্যের মধ্যে প্রচণ্ড তর্ক শুরু হলো। তাদের মধ্যে কে বেশি শক্তিশালী? উত্তর বাতাসের অহংকার ছিল অপরিসীম। সে বলল, আমার এক নিঃশ্বাসে গাছপালা উপড়ে যায়, সমুদ্র উত্তাল হয়, আমার চেয়ে শক্তিশালী আর কে হতে পারে? সূর্য শান্ত হেসে বলল, শক্তি শুধু ধ্বংসের মধ্যে থাকে না, সৃষ্টি এবং পরিবর্তনের মধ্যেও শক্তি থাকে। তর্ক যখন থামছে না, তখন তারা সিদ্ধান্ত নিল একটি পরীক্ষা করার। তারা দেখল নিচে রাস্তা দিয়ে একজন পথচারী হেঁটে যাচ্ছে। তার গায়ে একটি মোটা কোট জড়ানো। বাতাস বলল, যে এই পথচারীর গায়ের কোটটি খুলে ফেলতে বাধ্য করবে, সেই সেরা। উত্তর বাতাস প্রথম সুযোগ পেল। সে গর্জন করে উঠল। শুরু হলো ভয়ানক বরফ শীতল ঝড়। বাতাসের শক্তি যত বাড়তে লাগল, সেই পথচারী তত বেশি শীতে কাঁপতে লাগল। সে তার গায়ের কোটটি আরও শক্ত করে জড়িয়ে ধরল। বাতাস যত প্রচণ্ড বেগে ধাক্কা দিল, পথচারী তত বেশি নিজেকে ঠেকে নিল। অবশেষে বাতাস ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিল। কোট খোলা তো দূরের কথা, পথচারী সেটা আরও শক্ত করে ধরে রাখল। এবার সূর্যের পালা। সূর্য কোনো শব্দ করল না, কোনো হুমকি দিল না। সে শুধু মেঘের আড়াল থেকে বেরিয়ে এলো এবং তার শান্ত উষ্ণ আলো ছড়িয়ে দিল। ধীরে ধীরে চারপাশের পরিবেশ সহনীয় এবং আনন্দদায়ক হয়ে উঠল। পথচারী থামল। সে তার গায়ের কোটটি কিছুটা ঢিলে করল। সূর্য তার উষ্ণতা আর একটু বাড়াল। কয়েক মিনিটের মধ্যে পথচারীর শরীর আরামদায়ক গরমে ভরে উঠল। সে স্বেচ্ছায় নিজে থেকে কোটটি খুলে ফেলল এবং হাসি মুখে গাছের ছায়ায় গিয়ে বসল। উত্তর বাতাস শান্ত মুখে নিজের পরাজয় স্বীকার করে নিল। এই ছোট্ট গল্পটির গভীরে লুকিয়ে আছে আমাদের জীবন পরিচালনার 3টি অসাধারণ সত্য। প্রথম শিক্ষা, আগ্রাসন প্রতিরোধ তৈরি করে। আপনি যখন কোনো সম্পর্ক, পরিবার বা কর্মক্ষেত্রে জোর করে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান, তখন আপনি আসলে উত্তর বাতাসের মতো আচরণ করছেন। আপনার রাগ, ভয় দেখানো বা ক্ষমতার অপব্যবহার অপরপক্ষকে আপনার কথা মতো চালাতে পারে না, বরং তাদের মনকে আরও শক্ত বর্মে ঢেকে দেয়। মানুষ ভয় পেয়ে সাময়িক আনুগত্য দেখাতে পারে, কিন্তু ভেতর থেকে সে আপনার থেকে দূরে সরে যায়। জোর করে বাধ্য করানো আর মন থেকে মেনে নেওয়া দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। দ্বিতীয় শিক্ষা, উষ্ণতা ও ধৈর্য মানুষকে পরিবর্তন করে। সূর্য পথচারীকে কোট খুলতে কোনো নির্দেশ দেয়নি। সে শুধু এমন একটি পরিবেশ তৈরি করেছে যেখানে পথচারী নিজেই কোটটি খুলে ফেলাকে বুদ্ধিমানের কাজ মনে করেছে। নেতৃত্বে, ব্যবসায়ে কিংবা সন্তানদের বড় করে তোলার ক্ষেত্রে আসল ক্ষমতা হলো সঠিক পরিবেশ তৈরি করা। যখন আপনি মানুষকে সম্মান দেবেন, তাদের কথা ধৈর্য ধরে শুনবেন এবং বিশ্বাসের উষ্ণতা দেবেন, তারা নিজেরাই আপনার সাথে সহমত পোষণ করবে। শক্তি দেখিয়ে নয়, বুদ্ধিমত্তা ও সহানুভূতি দিয়ে মানুষকে জয় করতে হয়। তৃতীয় শিক্ষা, আসল শক্তি সবসময় শান্ত হয়। ঝড় সবসময় খুব চিৎকার করে আসে, কিন্তু তা বেশি দিন স্থায়ী হয় না।
অন্যদিকে সূর্য প্রতিদিন নীরবে ওঠে এবং পুরো বিশ্বকে বাঁচিয়ে রাখে। জীবনে যারা সত্যি শক্তিশালী এবং পরিপক্ক, তারা কখনো অহেতুক তর্ক, রাগ বা অহংকার প্রদর্শন করে না। তাদের কাজের ধরন শান্ত, তাদের ব্যক্তিত্বে থাকে স্থিরতা। যদি আপনি জীবনে সত্যি প্রভাব ফেলতে চান, তবে আপনার শব্দ বাড়াবেন না, আপনার যুক্তি এবং কাজের মান বাড়ান। পরের বার যখন আপনার জীবনে কোনো কঠিন পরিস্থিতি আসবে, কাউকে কোনো কিছু বোঝাতে হবে, কোনো সম্পর্ককে ঠিক করতে হবে, কিংবা কোনো কঠিন মানুষকে সামলাতে হবে, তখন নিজেকে এই একটি প্রশ্ন করুন: আমি কি এখন উত্তর বাতাসের মতো জোর করছি, নাকি সূর্যের মতো আলো ছড়াচ্ছি? মনে রাখবেন, ভয় দেখিয়ে মানুষকে সাময়িক বশ করা যায়, কিন্তু ভালোবেসে ও সম্মান দিয়ে পুরো পৃথিবী জয় করা যায়। আপনার জীবনেও কি এমন কোনো মুহূর্ত এসেছে যেখানে শান্ত থেকে কাজ করাতেই সবচেয়ে বড় জয় এসেছে? কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে তাদের সাথে শেয়ার করুন যাদের এই বার্তাটি জানা প্রয়োজন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সব সময় নিজের সেরাটা দিন।